দোকান যে শুরু মামা বলতেছে আমার গাড়ি ভিতরে ঢুকাইতে আর তুই এই যে গ্যারেজের ভিতরে ঢুকাইতে বাইরে খারাপ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শামিম আন্টিকে বাসায় নিয়ে আসি আমরা। কিভাবে আনি? আটকে দাও, এটা আটকে দাও, এটা আটকে দাও। আমরা হচ্ছে শামিম আন্টিকে নিয়ে আসি। তো আনার পর হচ্ছে কিভাবে তাকে বরণ করে এবং রাত্রে সবাই একসাথে কিভাবে আড্ডা দিচ্ছি এবং কে কে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে এই বিষয়ে আজকে কথা বলবো। বিশেষ করে হচ্ছে অনেকের ফোন হচ্ছে আমি ধরতে পারতেছি না ব্যস্ততার কারণে। আমি কালকে সবার ফোন ধরবো, যারা আমাকে ফোন দিচ্ছেন তাদের ফোনটা ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অনেকে কমেন্ট করছেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে যেখান থেকে আমাকে দেখতেছেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমরা বর্তমান ভিডিও দিচ্ছি হচ্ছে আপনাদের বিনোদনের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? সবাই দোয়া করবেন। বিশেষ করে অনেকদিন পর সবাই একসাথে হইতে পারছি, তো সবাই একটু অন্যভাবে আনন্দ করতেছি, সে বিষয়ে অনেক ভালো নিতেছি, ঠিক আছে? একসাথে হওয়ার আর একসাথে যারা 10 জন কাজ করি বা একসাথে একটা ফ্যামিলি একসাথে হওয়া একটা আনন্দের বিষয়। তো সেটা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালোভাবে করে ভিডিওটা এনজয় করবেন। কিভাবে তাকে বড় করে নিলাম, বাবা বাড়ি কিভাবে বড় করে নিলাম শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো শামিম আন্টিকে। এবং আমি এখন আছি মিম আন্টির বাসায়, আর শামিম আন্টির বাসা হচ্ছে ওই পাশে, তার আছে ওই বাসায়। তো কালকে কি চলে যাবো না থাকবো, কালকে কিসের আয়োজন আছে সেই বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর বিশেষ করে একটা আপনাকে রাগ করবেন না, কারণ আপনাদেরকে আমি অনেকে সময় দিতে পারছি না, আর ভিডিও ওরকম ভাবে সাজায় গুছা দেওয়ার মতো সময় পাচ্ছি না, বুঝলেন তো? চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদেরকে ভালো পর্যন্ত দেওয়ার জন্য। আর সামনে আপনাদের জন্য আরেকটা অনুষ্ঠানের আয়োজন আছে, সেটা আপনাকে বলে দেবো কি বিষয়, সেটা তুলে দেবো। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। আর আজকে রাতের রান্নাটা আসলে মুক্তির কথা আসতেছে না। আর শুনতেছি সবচেয়ে অনেক বৃষ্টি হচ্ছে, গ্রামে প্রচুর বৃষ্টি এবং ঝড় হচ্ছে, মানে বাতাস। সবাই বৃষ্টি থেকে সাবধানে থাকবেন, বৃষ্টি কম বুঝবেন, আর ঝড় কমাতে না পারেন সাবধানে থাকবেন, ঠিক আছে? আর একসাথে থাকার বিষয়গুলো শেয়ার করতেছি একটা একটা করে আপনাদের মাঝে, সাথে থাকেন। চলুন রুমে চলে যাবো, আমি একটু বসে দোকান যে শুরু কুষ্টিয়া শহরের ভিতরে না? আমরা তো একদম শহরে, আমরা তো জানি না থানাও তো মোটামুটি এটাই থাকে। আমরা তো শরীয়তপুর শহরে নাই, শহর থাকলেও ভালো, অনেকই থাকে, উন্নতি থাকে। আজকে কি তোমাদের শেষ খাবার? সকালে নাস্তা করে যাইবা না? ও দিলে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ। জামাই খাইতে বসছে, আমার ভিডিও করা মামা বসে কথা জান সুন্দর করে। আচ্ছা, এখন হচ্ছে মজার মজার গল্প হবে। আরেকটা মামা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তা আসছিলাম ছোট বোনের সার্বিনের বিয়ে খেতে। ভয়াবহ এই কারণে যাওয়া হয় নাই। মামার সাথে হয়তো আবার কবে না কবে দেখা হয়, তাই জন্য আমার ভিডিওতে আনলাম মামারে। আর বিশেষ করে এই খাবারটার জন্য বিশেষ করে না, এই খাবারটা নিয়ে আমরা অনেক কাহিনী। মামা দেখছে যে খাবার কালার ভালো, খাওয়াটা ভালোই হবে। আরে হচ্ছে খাবারের কালারটা খাবার দেখাইছি, মাছ, পাঙ্গাস মাছ, এখানে আছে ডাল, এটা হচ্ছে ইলিশ মাছ। সবচেয়ে ইলিশ মাছের কালারটা চুন। এর জন্যই দুই আইটেমের মাছ রান্না করা হয়েছে। আমার ছেলে খাওয়া যাওয়ার কথা
এই জন্যই আসলাম কথা বলার জন্য। আর মামার যে সামনে যে অনুষ্ঠান করবো, আমি এই অনুষ্ঠান থাকার চেষ্টা করবো মামা যাওয়ার। ইনশাআল্লাহ। আর মামা বলতেছে আমার বিয়েতে থাকতে পারেন, বলছি বিয়েতে থাকেন নাই তো কি হয়েছে, আমরা হচ্ছে সামনে ম্যারেজ ডেতে থাকবো ইনশাআল্লাহ সবাই। থাকবো। আর মামা অনেক মিস করছে আমার বিয়ে, আমি যাবো। কাটাকাটি করছে। আমিও এমন করে যাবো, বেড়াইতে যাবো। হ্যাঁ যাবেন, মামির নিয়ে চলে যাবেন। আমার নেবেন নি? হ্যাঁ? আরে নিবেন নি? তুমি কেমন নিয়ে দিচ্ছো? আমি আপনার ক্যামেরা নিব। আরে বড় ভাই ছোট ভাই। সেই হিসাবে যেটা রেডি হয়ে থাকো সেইগুলো টাইমে শোনাইতে পারি। ঠিক আছে? ফোন দিয়ে। এই যে সব মানুষ সাক্ষী দিল সাক্ষী। আচ্ছা আমি ভিডিও করে কল দিন। আরে কোথায় আছো? ঠিক আছে? আমার ফোন আগে আছে ভিডিও চালু করে তখন আরে কোথায় আছে? তোমার বয়স এই লক্ষ্য কথা বলবে? কোন থেকে আমি কিছু না, আমার এই আপনার দাদা কি মারতাছে নারিফ ভাই? আরে আজকে ওরে আল্লাহ রে, গুজাই গুজাই লুকাই লুকাই খাইতাছে রে শালি গোডরে। বলা মানে না মনে করছে শালিরা আছে আশেপাশে লুকাইয়া খায়। অনেক কথা বললাম। যদি কোনো কথা ভুল করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমাদের মূর্খ মানুষ কথা বলতে ভুলের মধ্যেই আমরা চলাফেরা করি। এমনকি মিয়া ভাই ওই বুয়াটা কিনে আসবো। সময় নাই, বয়স নাই। আর আমাদের যেমন আছে এমনি আমার মামা আমার মানে দেখবে। পুরো হয়ে গেছে চুল পেকে গেছে, কারণ এই ভুল পাকা এই বয়সে আর মনে হয় শুধরানোর সময় নাই। তারপর চেষ্টা করি যতটুকু শুধরানো। তা আমাদের ভিডিও যারা দেখেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাদের খুব সাপোর্ট করেন। আর আমাদের ভালোবাসুন বলে হয়তো আমরা ভিডিও একটু লাউডলি করবো মাইক। ভিডিও করি। আর আপনাদের ভালোবাসার জন্য ভিডিও করা হয়। তো যাক, আমার এই ভালোবাসা নিয়ে থাকবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমরা থাকবো। তো সবারই এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। না না, তুমি কও, তুমি যদি আমার ভিডিওতে আসো না যে এটা আমার ভাইয়ের বড় ভাইয়ের ভিডিও যাক, আমার চ্যানেলে আরই প্রথম আসছে। কারা সহ নাই আরিফের জন্য দোয়া করি, আমিও দোয়া করি বড় হয়ে যান। বড় হয়ে যাও। আর বড় হয়ে যাবে, কমপ্লেন করবে, লাগাতে চলে যাবে। অনেক বড় হোক, দোয়া করি। আর তুমিও আমার জন্য কিছু বলো, দর্শকের জন্য বলো। আমার ভাই খুব ভালো মনের মানুষ, আপনারা সবাই বেশি সাপোর্ট করবেন। খুব সরল মনের মানুষ। খুবই ভালো মনের মানুষ, তো সবাই সাপোর্ট করবেন, বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। সব করে দেবেন এবার মামারে। যাক, আমার ভাই আমার চিনছে, আমি খুব সরল মনের মানুষ। অনেকদিন পরে কিন্তু ভাই বাইরে ছিলেন না, সবার ছিল। খুব বিপদে পড়লে ভাই আপন মনে যদি বিপদে পরে আরিফে ফোন দিলে তাহলে আর আরিফ এখানে ফোন রিসিভ হবে না। আমি যে গরু কিনতে গিয়ে জায়গা আমি তোমার ফোন দিয়েছিলাম, রিসিভ করলো না। আমি দুঃখে মরে গেলাম কাছে কিনে ফোন। কোনটা রিসিভ করবেন না? আপনি একটা কাম করছেন, আমার ভাই গুরু কিনতে যায় ফোন দিছে আপনি করেন নাই। না না, গরুটা দেখানোর জন্য না কিসের জন্য ফোনটা রিসিভ করতে সাথে হবে। আমার মা বলে পানি দিয়ে হসপিটাল ডুবাই দিতে সারাই। পানি দিয়া আরেক কাহিনী কি উড়াই যাস এই যে হাজার হসপিটাল ভরে গেছে, রাতে পানি খাওয়া থাকতে পানি ছিল না, ঘুমাই গেছে পানিতে হসপিটাল ভরে গেছে। আরে বাইরে দিতে টাকা চুরি করে। হাই হাই, হসপিটালে আসলো কেনা খাদিয়ালি। হ্যাঁ হ্যাঁ মা ছিল না। আপনি চাষি করছে এই কাম। তখন যে লাইনে পানি ছিল না। পানি মাছ যখন উঠছে তখন পানি ছিল না, কল মোচর দিছে না, পানি ছিল না, কল মোচর দিছে, পানি বাইরে নাই আর বন্ধ করে নাই, আয়া করছে পরে পানি আই একদম পুরা 4 তলা ভরে গেছে গা। পানি পড়ছে, চারতলা পুরা ভরে গেছে। মানে এটা একটা ইতিহাস আছে, বলছে যদি এই দেশে বাংলাদেশে এটা বেঁচে গেছে, ধরে নাও, তানজিলা উড়াই দিছে। বাইরে যে পরে যে ভাইয়ারে ফোন দিছি, ভাইয়া ফোন দেওয়ার পরে ভাই কথা কইছে আমি যে বেটা বিপদে পড়ি ফোন না লাগলে না, আমি জাজিরা যখনই যাই যে কোনো কাজে গেলে আগে ভাইয়ার একটা ফোন দিই, দিলে আমাকে তো রাখলে না আমার তো এমন একটা দুলাভাই থাকলে কাজে লাগে না। হ্যাঁ না মোটামুটি গাড়িরা আমাদের না, ভাইয়ার আবার অনেক পরিচিত লোক তার কথা ওইখানে রাখে। আমি এই নেওয়ার হলো ধরেন টিকা থানার মোটামুটি টিকা নেওয়ার পরে দেওয়া অনেক সময়
ওনার কোনো কাজে হয়তো অনেক ব্যাপারে ফোন দিলে অনেক কাজে লাগে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের পরিচিত না থাকলে হয় না। এই জন্য মোটামুটি সবাই আমার এলাকার অনেকে আমার অনেক বললাম, তাই আমরা অনেকে সবসময় দুষ্টামি করি, কিন্তু আজকে রিয়ালি হয়তো কিছু কথাবার্তা বললাম। আর কালকে সকালে আমরা সবাই যাই, চলে যাবো, এই জন্য আরো বেশি মজা। করি, ঠিক আছে। মাসু তোর নিয়ে তো মামা আরেক বাড়িতে আমি যাবো না, কারণ এই বাড়ি ভিডিও করতে হইতে গেলাম তো সরকারি বাড়ি আরে এই বাপি কে চাপ খেয়ে দিই। 7 টাকায় যে আস্তে আস্তে বাপি কথা বলছে বাবা ভাই আমার ভিডিও তো মানুষ দর্শকে কম দেখে, কারণ আজকের এই ভিডিওটা বাইরে হচ্ছে অনেক। ওরে আল্লাহ, তোমরা কি করতাছো? ইয়া অটো মোটো নাই, সবই অটো। ওই যে ওডি ওডি নাই, বড় বেশি এখানে আসে না। ওডি হলে ভালো হইতো, তাহলে আর বেচলাম না। এটা হচ্ছে জীবনে কখনো ইসে ওঠে নাই তো, রিক্সায় ওঠে নাই তো, তাই তোমার এক্সপিরিয়েন্স নেই। পলিথিনটা পায়ে পাড়া দিলে বাতাসে উড়বো পলিথিন। ওই যে ওই অটোটা, ওই যে ওইটা ভিতরে ঢুকে গেল, ওইটা ডাক দেন। যেটা ভিতরে ঢুকে যাইতেছে ওইটা ডাক দে, মাসুদ যা যা। ওইটি না শট, এটা তো জায়গা হইব না।